মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে তখন বোনের বয়স 7 বছর। বোনের বয়স কয় বছর? 7 বছর। হারুন আলাইহিস সালামের বয়স কত? 3 বছর। তাহলে বোন এটা হারুন আলাইহিস সালামের থেকে আরো 4 বছরের বড়, আরো 4 বছরের। অত্যন্ত সংগোপনে মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে প্রসব করছে। সেখানে ওনার মেয়ে আর উনি এই দুইজন ছাড়া আর কেউ নাই। এদিকে ডেলিভারিতে হয়েছে, মুসা আলাইহিস সালাম তো জন্মগ্রহণ করছে, কিন্তু মুসা আলাইহিস সালামের মা ভয়ে থরথর করি কাঁপতেছে। এখন কি করবে? কোনো ধাত্রী যদি সংবাদ পায়, কোনো রকমে ফেরাউনের লস্কররা যদি সন্ধান পায়, তাহলে তো আমার সন্তানটাকে হত্যা করে ফেলবে। আমার সন্তানটাকে মুসা আলাইহিস সালামের মায়ে জানে না উনি যেই সন্তান প্রসব করছে সন্তান এটা কে, সন্তান এটা কে, এটা মুসা আলাইহিস সালামের মায়ে জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের মায়ের কলবের মধ্যে এলকা করছে, অথবা রাত্রে স্বপ্নে দেখাইছে যে হে মুসার মা, তুমি ভয় করিও না, তুমি কি করিও না, ভয় করিও না। তুমি তো ভয়ের ছোটে নিজের ছেলেটারে দুধ পান করার থেকে তুমি বিরত রইছো। বাচ্চা এটা বাঁচবে কেমনে? তুমি তো দুধও খাওয়াইতেছ না, এই বাচ্চা তো বাঁচতে পারবে না। আর দিহি, তুমি তারে দুধ পান করাও, তুমি ভয় করিও না, তুমি কি করিও না, ভয় করিও না। আর যদি খামোখা যদি ভয় করো, ফাইজা খিফতি আলাইহি, ফাইজা খিফতি আলাইহি, অতঃপর যখন তুমি ভয় পাইবা তার উপর ভয় পাইবা, মানে তুমি যদি ভয় করো কোনো না কোনোভাবে সংবাদ পাইবে, কোনো না কোনোভাবে ফেরাউনের লোকেরা আসি তোমার ছেলেরে হত্যা করে ফেলবে, তাহলে তুমি এক কাজ করো, ফাআলকিহি ফিল ইয়াম, ফাআলকিহি ফিল ইয়াম, তুমি তোমার ছেলেটাকে নদীতে ফেলে দাও। কি করো? নদীতে ফেলে দাও। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মা সন্তানের নদীতে ফেলতে পারে, মায়ের মনে বুঝে ছেলে বাঁচে না মরে, ডুবে না ভাসে, এটার তো কোনো কনফার্ম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও মুসার মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয়ও করিও না, টেনশনও করিও না। লা তাখাফি মানি ভয় করিও না, লা তাহজানি মানি টেনশন করিও না। তোমার ছেলে মারাও যাবে না, পানিতেও ডুববে না, এমনকি তোমার থেকে বিচ্যুত থাকবে না, বিচ্যুত থাকবে না। তুমি ঠিক মতো সন্তানের দুধ পান করাও, আর যদি নিতান্ত ভয় করো তাহলে নদীতে ফেলি দাও, নদীতে কি করো? ফেলি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখাফি ওয়ালা তাহজানি, হে মুসার মা, তুমি ভয় করিও না, তুমি টেনশন করিও না। ইন্না রাদ্দুহু ইলাইকি, ইন্না রাদ্দুহু ইলাইকি, নিশ্চয় একটা সময় এমন আসবে যে আমি তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরাই আনবো, তোমার কাছে ফিরাই আনবো। তোমার ছেলে মরবে না তো মরবে না, জিন্দা থাকবে তো থাকবে। শুধু জিন্দা থাকবে তা নয়, বরং আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা হেকমত খাটাইয়া তোমার ছেলেকে আবার তোমার কোলে ফিরাইয়া দেব, যেই সময় ফেরাউন আর তোমার ছেলেকে হত্যা করতে আসবে না, হত্যা করতে আসবে না। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, ও মুসার মা, তুমি জানো না তোমার এই ছেলেটাকে আমি রসুল বানাবো। কি বানাবো? রসুল বানাবো। তোমার মেয়ের ছেলে এইটা একদিন নবী হবে, তোমার ছেলে এইটা আমার প্রেরিত রসুলদের একজন হবে। আচ্ছা, মুসা আলাইহিস সালামের আগে আর রসুল ছিল নি? এই একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জানার দরকার। মুসা আলাইহিস সালামের আগে আর রসুল ছিল কিনা? ভাই, মুসা আলাইহিস সালামের আগে আর রসুল ছিল না, মুসা আলাইহিস সালামের আগে আর রসুল ছিল না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের আগে যিনারা ছিলেন ওনারা সব নবী ছিলেন। ওনারা কি ছিলেন? নবী ছিলেন। 1 নম্বর নবী হযরতে আদম আলাইহিস সালাম, 2 নম্বর নবী হযরতে শীস আলাইহিস সালাম, 3 নম্বর নবী হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের 3 জন সন্তান, হাম, সাম, ইয়াফেস। তো নূহ আলাইহিস সালামের ছেলে সামের বংশধর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এখানে 10-12 জন নবীর আগমন ঘটছে। কয়জন? 10-12 জন। ইনাদের মধ্যে একজনও রসুল ছিলেন না।
এমনকি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম উনিও নবী ছিলেন, উনিও রসুল ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামও কি ছিলেন না? রসুল ছিলেন না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, রসুল হওয়ার জন্য আসমানি কিতাব লাগে। যত রসুল সবাই নবী, সবাই কি নবী, কিন্তু যত নবী সবাই রসুল না। সবাই কি না? রসুল না। রসুলেরা সবাই নবী, কিন্তু নবীরা সবাই রসুল নন। কারণ নবীরা সবাই আসমানি কিতাবের মালিক নয়। এক নম্বর, পৃথিবীতে সর্বপ্রথম রসুল হজরতে মুসা আলাইহিস সালাম। কারণ মুসা আলাইহিস সালাম আসমানি কিতাবের ধারক, তওরাতের ধারক। মুসা আলাইহিস সালামের পরে হজরতে দাউদ আলাইহিস সালাম রসুল, উনি আসমানির কিতাবের ধারক। দাউদ আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম রসুল, উনি আসমানি কিতাবের ধারক। এবং সর্বশেষ নবী রসুলদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, উনি আসমানি কিতাবের ধারক। আল্লাহ পাক বলেন, আমি মুসাকে শুধু নবী বানাবো না, বরং মুসাকে রসুলদের অন্তর্ভুক্ত করব। মুসার পরে দুনিয়াতে যত রসুল আসবে তন্মধ্যে একজন, আল্লাহু আকবার, প্রথম কাতারের প্রথম সারির রসুল হবে আমার মুসা। হযরত মুসা আলাইহিস সালামের মার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলা যখন ডালি দিয়েছেন, লা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তখন যাইয়া মুসা আলাইহিস সালামের মা শান্ত হয়েছে। মুসা আলাইহিস সালামের মা কি হয়েছে? শান্ত হয়েছে। এবারে নির্ভয় হয়েছে, অভয় পাইছে আল্লাহ পাকের পক্ষ থেকে। হজরত মুসা আলাইহিস সালামের মায় কি করছে? মুসা আলাইহিস সালামের মায় জুড়ি একটা বানাইছে, জুড়ি, হ্যাঁ, খড়কুটা দিয়া, ঘাস ফাতা এগুলা দিয়া জুড়ি একটা বানাইছে। আমার বেহরা দোস্ত আবাব, জুড়ি এটার ভিতরে যেন পানি না যায়, এই জন্য কাদা মাটির সাথে আলকাতরা আছে না, আলকাতরা, আপনারা আলকাতরা চিনেননি? ওই নৌকারে যে লেপে, নৌকার ভিতরে পানি না ঢুকার জন্য আলকাতরা, এই আলকাতরা দিয়া ভিতরের জুড়ির ভিতরের দিকটাকে মুসা আলাইহিস সালামের মায়ের লেপন করছে, যাতে বাইরের থেকে ভিতরে পানি না যায়। এটাকে আরবি ভাষায় তাবুত বলে, তাবুত, বাংলাতে বলে জুড়ি। খড়কুটা দিয়া, ঘাস পাতা ইত্যাদি দিয়া একটা জুড়ি বানাইছে। এই জুড়ি এটার মধ্যে হজরত মুসা আলাইহিস সালামকে রাখি উর্পে দিয়ে এবার এটারে বন্ধ করে দিছে আমার ভাইয়েরা, যাতে পানি না ঢুকে। আল্লাহর নামে মুসা আলাইহিস সালামের সাগরের মধ্যে বাসাই দিছে। সাগর এটা হলো দরিয়ায় নীল। সাগর এটার নাম কি? নীল দরিয়া। এই নীল দরিয়া এটা মিশরের বাদশাহ ফেরাউনদের যে বাসভবন, সেটার পাশ দিয়া গড়াই মিশরের বাদশাহ ফেরাউনদের রাজস্ব ভবনের পাশ দিয়া গড়াইয়া একেবারে ফেরাউনের বাসভবন পর্যন্ত পাশ দিয়া গেছে। এখন মুসা আলাইহিস সালামের যখন আল্লাহু আকবার জুড়ির মধ্যে রাখি নীল দরিয়াতে ফেলে দিছে, পানিয়ে বাসাইতে নিয়ে গেছে কোথায়? ফেরাউনের যেটা বাসভবন, ওই বাসভবনের পাশে একটু জায়গা নিচু আছিল, যেটা সাগরও না আবার পানি মুক্তও না। সাগরের পাড়ে একটা জায়গার নিচু জায়গা, এটার মধ্যে হালকা 100 হাতের মতো পানি ছিল, কিন্তু সাগর না। পানির ঢলকায় হজরত মুসা আলাইহিস সালামের বহনকারী জুড়ি এটারে প্রবাহিত করে ভাসাইয়া নিয়ে গেছে ওই অল্প পানির ভিতর। অল্প পানির মধ্যে নিয়া ওই ফেরাউনের বিবি আসিয়ার বাসভবনের পাশে যাইয়া ঠেকাইছে। পাশে যাইয়া বিবি আসিয়ার কর্মচারীরা যেখান দিয়ে হাঁড়ি ফাতিল দোয়া মাজা করে, হাঁড়ি ফাতিল দোয়, কাপড় চোপড় দোয়, ফ্যামিলির কাজ করে, যেই সিঁড়ি দিয়া, এই সিঁড়ির সাথে নিয়ে ঠেকাইছে। এখন ফেরাউনের স্ত্রী আসিয়ার খাদেমা, সেবিকা, কাজের বুয়া যখন এখানে কাজ করতে আসছে, দেখে যে লতা পাতার মাঝখানে জুড়ি একটা, কিরে এই জুড়ি এটা কোথার থেকে আসলো? তো এই কাজের বুয়ায় যাইয়া জুড়ি এটারে টানি নিজের কাছে আনছে, আনি খোলে নাই। আসিয়ারে যাই খবর দিছে, আম্মা এই দেখেন জাহাফনা, এই যে জুড়ি একটা কোথার থেকে বাঁচতে এখানে আসছে। আসিয়া কয়, এক কাজ কর, দেখ তো খুলি, এটা কি, খোল। কাজের বুয়ায় যখন খুলছে,
আসিয়া দেখে যে আল্লাহু আকবার, একেবারে সুন্দর ফুটফুটে এক নবজাত শিশু, বয়স তখন মুফাসসিরিনে কেরামের দ্বিমত, কেউ বলে 3 মাস, কেউ বলে 4 মাস, কেউ বলে 6 মাস। এই 3 মাস অথবা 4 মাস অথবা 6 মাস এই ফেরাউনের মা মুসা আলাইহিস ইসলামের মায় মুসা আলাইহিস ইসলামের দুধ পান করাইছে। মুসা আলাইহিস ইসলামের কি করাইছে? নিজের স্তনের দুধ পান করাইছে। এরপরে তো নীল দরিয়ার মধ্যে বাসাই দিল। এরপরে ফেরাউনের স্ত্রী আসিয়ার কাজের মেয়ে এইটারে পাইছে, পাইয়া যখন খুলছে আসিয়ায় দেখি আসিয়ার মোহাব্বত লাগি গেছে, মায়া লাগি গেছে। আল্লাহু আকবার, যাইয়া স্বামীরে ডাকি এনছে। কারে? স্বামীকে। ফেরাউন। আমার বেয়েরা দোস্ত আবাব, ওই যে বলছিলাম আগে, 1 বছর হত্যা করে 1 বছর হত্যা বন্ধ রাখে, 1 বছর হত্যা করে 1 বছর হত্যা বন্ধ রাখে। এখন মুসা আলাইহিস সালাম জন্ম হয়েছে তো হত্যার ভিতর দিয়ে, কিন্তু নদীতে যখন ফেলছে তখন হত্যা বন্ধ, তখন হত্যা বন্ধ। এখন আসিয়ায় ফেরাউনের কয় যে, ফেরাউন কয় যে এই ছেলেটারে হত্যা করিও না, এই ছেলেটারে কি করিও না, আছে সামনে আসতেছে। ফালতাকাতাহু আলু ফিরআউন, ফালতাকাতাহু আলু ফিরআউন। ইলতাকাতা ইয়ালতাকিতু ইলতিকাতান, অর্থাৎ কোন জিনিস বিনামূল্যে পাওয়া, কোন জিনিস বিনামূল্যে পাওয়া। হযরত উলামায়ে কেরাম বুঝবে, রাস্তায় কুড়াইয়া যে জিনিস পাওয়া যায় এটারে আরবি ভাষায় লোক্তা বলে। লোক্তা মানে বিনামূল্যে পাওয়া, বিনামূল্যে পাওয়া। তো ইলতাকাতা মানে এই বিনামূল্যে পানির থেকে উদ্ধার করছে ইউসুফ আলাইহিস ইসলামের বহনকারী জুড়ি। এটা কে? আলু ফেরাউন, ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রী পানির থেকে এটাকে উদ্ধার করছে। লিয়াকুন লাহুম আদুওয়ান ওয়া হাজানা। আল্লাহ পাক বলেন ফেরাউনের স্ত্রীও তো জানে না যে শেষ পর্যন্ত যেই ছেলেটারে মায়া লাগলো, যেই ছেলেটারে মোহাব্বত লাগলো, যেই ছেলেটারে লালন পালন করবে, এই ছেলেটা একদিন তাদের দুশ্মনে পরিণত হবে এবং তাদের পেরেশানির, তাদের টেনশনের কারণ হবে। এটা কিন্তু আসিয়ায় জানে না, এটা কিন্তু আসিয়ায় জানে না। আমার বেয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক বলেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। নিশ্চয় ফেরাউন এবং হামান, এবং ফেরাউন হামান দুজনের চামচার গোষ্ঠী, দালালের গোষ্ঠী, আল্লাহু আকবার, এরা সবাই কানু খাতিইন, এরা সবাই অন্যায়কারী। সবাই কি মনে রাখবেন? বেসুয়ে যে ভুল করে এটা বেসুয়ে বুঝে না। আমার মনে হয় এই দুর্লভপুরের এক মাহফিলের ভিতরে আমি বেসুর একটা কিচ্ছা আপনাদেরকে কইছিলাম। বেসুর কিচ্ছা আপনাদের কারো কি মনে আছে? কারো মনে নাই? হ্যাঁ, বেসু নামে একটা মানুষ আছিল। এই মানুষটা বাজারে যাইয়া একটা ছাগল খরিদ করছে। আমি কইছিলাম আয়াতের বাহিরে কথা বলবো না, এখন কথা বুঝানোর জন্য বলতে হইতেছে উদাহরণ, হ্যাঁ, না হলে কথা বুঝবেন না। বাজারে যাইয়া ছাগল একটা খরিদ করছে 2.5 টাকা দিয়া। তা আরেকজনের কাছে শুনছে 8 আনা হাসিল দিতে হবে। এখন বেসুর কথা হইল আমি হাসিল দেব না, আমি মালিকের 2.5 টাকা মূল্য পরিশোধ করে ছাগল খরিদ করছি, এখন আরেকজনের 8 আনা দেব কেন? এখন হাসিল যারা উসুল করে এরা আবার খুব ভালো মানুষ হয়, একেবারে কিলাইয়া বসাই ফেলাইব। দিব না এই কথাও বলাও যাবে না, দেব না এই কথা বলাও। এখন বেসু 8 আনা হাসিল দেওয়ার থেকে বাঁচার জন্য বুদ্ধি করছে। কি বুদ্ধি? প্লাস্টিকের বস্তা একটা সংগ্রহ করছে, এই বস্তাটার ভিতরে ছাগলের ঢুকাইছে, ঢুকাইয়া টাইট করি মুখ বন্ধ করছে। এখন মাথার উপরে লইয়া হাঁটে। মানুষ জিজ্ঞেস করে বেসু তোমার মাথায় কি? কয় ফের ফের করিও না, তোমরা বুঝবে না, বেসু আছে বেসুর তালে। কথা বুঝছেন না? বুঝেন না? কেউ কিছু বুঝে না, যা কিছু বুঝে শুধু বেসুই বুঝে, আর কেউ কিছু বুঝে না। আচ্ছা, রাস্তায় রাস্তায় তো মানুষের জবাব দিল। এখন বাড়িতে যাইয়া যখন মায়ের সামনে বস্তাইটা ধুম করে ফেলছে, মায়ে জিজ্ঞেস করে বাবা বেসু বস্তার ভিতরে কি? বেসু কয় মা একটা ছাগলে না। মায়ে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্লাস্টিকের বস্তা, আরো দেখি টাইট করি মুখ বন্ধ করা, এটার ভিতরে কি ছাগল, জিন্দা না মুর্দা? বেসু কয় মা
তুমি মনে হয় পাগল হইয়া গেছো, তোমার মনে হয় মাথা খারাপ হইয়া গেছে। মায় কয় কেন? কয় কোনো পাগলে মরা ছাগল মাথায় নিয়ে হাঁটেনি, আমি কি পাগল নি? আমি মরা ছাগল মাথায় নিয়ে হাঁটবো কেন? আপনারা আমারে বুঝি থাকলে একটু বলেন, এখানে পাগল কি বেসু না বেসুর মা? পাগল কে? বেসু। এখন পাগল কয় কাকে? মারে কয় পাগল। আপনারা পরীক্ষা করিয়েন, আমি পরীক্ষা করছি, একবার না একাধিকবার পরীক্ষা করছি। যত মেন্টাল রুগী আছে, যত পাগলের গোষ্ঠী আছে, সব পাগলের গোষ্ঠীর এক নিয়ম, নিজেরে পাগল মনে করে না, নিজেরে সুস্থ মনে করে, সুস্থ মানুষগুলারে পাগল মনে করে। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনাদের এলাকায় যদি কোনো মেন্টাল থাকে, কোনো পাগল যদি থাকে, তারে সামনাসামনি একটু বলি দেখিয়েন, এই পাগলাইয়া, তো পাগলাইয়া আপনারে বলবে আমি পাগল না, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। হ্যাঁ আমার বেয়েরা, দোস্ত বাবেরা, আমাদের দেশে মানুষ কতগুলো আছে আস্তা পাগল, কিন্তু নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে। নিজেদেরকে কি দাবি করে? বুদ্ধিজীবী দাবি করে। আপনারা আমাকে বলুন, নামাজি পাগল না বেনামাজি পাগল? নামাজি বুদ্ধিমান না বেনামাজি বুদ্ধিমান? নামাজি বুদ্ধিমান। আল্লাহ কইছে কোরআন শরীফের মধ্যে, আমি কই না, আল্লাহু আকবার, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এই উলিল আলবাব মানে বুদ্ধিমান, উলিল আলবাব মানে আকলওয়ালা, উলিল আলবাব মানে জ্ঞানী। আল্লাহ কয় তাহলে উলিল আলবাব কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বুদ্ধিমান ওই সমস্ত মানুষ, বুদ্ধিজীবী ওই সমস্ত মানুষ যারা ইয়াযকুরুনাল্লাহা আই ইউসাল্লুনা লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে 5 ওয়াক্ত। 1 নম্বরে কিয়ামান, সুস্থ অবস্থায় দাঁড়াইয়া, দাঁড়ানোর ক্ষমতা না থাকলে ওয়া কুউদান, বসিয়া, বসার ক্ষমতাও যদি না থাকে, ওয়া আলা জুনুবিহিম, শুইয়া শুইয়া ইশারায় রুকু সিজদা করিয়া নামাজ পড়ে, তারপরেও নামাজ ছাড়ে না। এই সমস্ত নামাজি মানুষগুলা উলুল আলবাব, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। বেনামাজির গোষ্ঠী বুদ্ধিজীবী হইতে পারে না। বুঝছেন না? বুঝেন নাই আমার ভাইয়েরা? এই পাগলের দলে আবার দিনদার নেককার নামাজি আলেম ওলামাদেরকে মনে করে সেকেলে আনকালচার, বোকা বেকুব, কিচ্ছু বুঝে সুঝে না। এমন আলেমেরও বোকা মনে করে যে আলেমের কাছে 50 বছর ক্লাস করতে পারবে, এমন আলেমকেও মনে করে কিচ্ছু বুঝে না, যা বুঝে সব বেসুই বুঝে। মাই কয় বেসু, ঠিক আছে আমি পাগল হইলেও হইলাম, তুই পাগল হইলেও হইলি, বস্তার মুখটা খোল, ছাগলটা বাইর কর দেখি জিন্দা না মুর্দা। বেসু বস্তার মুখটা খুলি, এবার ছাগলটা বাইর করছে, দেখে মরি সোজা হইয়া রইছে। মায় কয় কিরে বেসু, জিন্দা না মুর্দা? বেসুয়ে কয় বুঝলাম না, ঢুকেছিলাম তো জিন্দা, এখন তো দেখি মুর্দা। মায় কয় তুই পাগল না হইলি, জিন্দা ছাগলটারে প্লাস্টিকের বস্তায় ঢুকাইয়া মুখ কেন বন্ধ করলি? মুখ বন্ধ করলে প্লাস্টিকের বস্তার ভিতরে অক্সিজেন ঢুকতে পারে না, কোনো জীব নিঃশ্বাস নিতে না পারলে সেটার জীবন ধারণ করে কেমনে, বাঁচে কেমনে? তুই তো ছাগলটারে মারি ফেললি, কত টাকা দিয়ে খরিদ করছ? কয় 2.5 টাকা দিয়ে খরিদ করছি। কয় 2.5 টাকা তো ধ্বংস হইয়া গেল। বেসুয়ে কয় ফের ফের করিও না, তুমি বুঝবা না, 2.5 টাকা আমার গেলেও গেছে, 8 আনা লাভ আছে। আড়াই টাকা আমার গেলেও গেছে, 8 আনা। কোন 8 আনা? ওই হাসিলের 8 আনা। হাসিলের কি 8 আনা? আমার বেহরা দোস্ত আবাব, দুনিয়াতে এমন পাগল কতগুলো আছে, 2.5 টাকার দাম বেশি না 8 আনার দাম বেশি, এইটা বুঝে না। এই আপনারাই তো বললেন 2.5 টাকার দাম বেশি, 8 আনার দাম কম। কত অংশ কম? কয় অংশ কম? 2.5 টাকার থেকে 8 আনা কয় অংশ কম? 5 অংশ। 2.5 টাকারে 5 ভাগ করলে 1 ভাগে 8 আনা, 1 ভাগে 8 আনা। তাহলে 2.5 টাকার থেকে 8 আনা কয় ভাগ কম? 5 ভাগ কম। আমার ভাইয়েরা আপনারা আমাকে একটু বলেন, এই 5 ভাগ কম 8 আনাকে প্রাধান্য দেওয়ার কারণে বেসু যদি সর্বসম্মতিক্রমে পাগল সাব্যস্ত হয়, ও ইমানদার মুসলমান ভাইরা,
আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনি ইসলাম বুঝেন না, কোরআন বুঝেন না, খালি দল বুঝেন, খালি রাজনীতি বুঝেন, অসুবিধা নাই। আমি আপনার ইমানের দৃষ্টিতে একটা প্রশ্ন করি, বুকে হাত দিয়ে একটু আমাকে বলেন যে বেহেশতের সুখ শান্তির তুলনায় দুনিয়ার সুখ শান্তিকে কয় ভাগের এক ভাগ বলা যাবে? 2.5 টাকা আট আনার 5 ভাগের 1 ভাগ। 2.5 টাকা আট আনার কয় ভাগের 1 ভাগ? 5 ভাগের 1 ভাগ। তো বেহেশতের সুখ শান্তির তুলনায় দুনিয়ার সুখ শান্তি কয় ভাগের 1 ভাগ? 100 ভাগের 1 ভাগ। কথা কয় না। 1000 ভাগের 1 ভাগ, তাও তো কথা কয় না। ইটা কি তারে বা মাতো না এখানে? হ্যাঁ, বুঝছি না কথা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই একজন দুইজনে আপনাদের সকলের পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় করে দিয়েছেন। জান্নাতের সুখ শান্তির সাথে দুনিয়ার সুখ শান্তিকে কোন রকম তুলনাই করা যায় না। শত 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 হাজার হাজার কোটি কোটি শত শত কোটি হাজার হাজার কোটি ভাগের 1 ভাগ বললেও হবে না, ক্যালকুলেটরে ধরবে না। অর্থাৎ জান্নাতের সুখ শান্তির সাথে দুনিয়ার সুখ শান্তিকে তুলনাই করা যায় না। এখন আপনারা আমাকে বলেন, 2.5 টাকার থেকে 8 আনা 5 ভাগের 1 ভাগকে বেশি মনে করার কারণে যদি বেশু পাগল হয়, ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার সুখ শান্তির চিন্তা করে, বেহেশতের সুখ শান্তির চিন্তা করে না, এদেরকে কি বলা দরকার? শুধু পাগল না ডবল রিডবল পাগল? হ্যাঁ, কিরে মিয়া সাহেব, ওই দোস্ত, তুই রাজনীতি বুঝস, মার্কা বুঝস, দল বুঝস, নামাজকা বুঝস না, ইসলাম কেন বুঝস না, কোরআন কেন বুঝস না, দিন কেন বুঝস না, ধর্ম কেন বুঝস না? তোর দলে তোরে জান্নাতে নিবনি। দল তো যতক্ষণ নিঃশ্বাস আছে এতক্ষণে না দল। তোর নিঃশ্বাস চলে গেলে এখন কি দল? আল্লাহু আকবার। আবু সাইদ এখন কোন দলের সদস্য? আব্দুল হাদি এখন কোন দলের সদস্য? আমার ভাইয়েরা, যত নেতা নেত্রী মরে গেছে, এখন উনারা কোন দলের সদস্য? বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, এই যে লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করল, এখন উনি কোন দলের সদস্য? কিরে, হ্যাঁ, আকল নাই? আকল আকল আকলে কথা বলে না? আল্লাহর মেহেরবানি হয় না? তোর রাজনীতি, তোর দল, এটা তো যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ। এখন রাজনীতি লইয়া, দল লইয়া, মার্কা লইয়া, ভোট লইয়া নামাজ কেন ভুলি গেলি? ইসলাম কেন ভুলি গেলি? কোরআন কেন ভুলি গেলি? আল্লাহ কেন ভুলি গেলি? রসুল কেন ভুলি গেলি? নির্বাচনে জিতার জন্য হারাম উপায়ে, হালাল উপায়ে কত রকমের অপশন, কত রকমের প্রসেস, একটুও চিন্তা করে না যেই প্রসেসটা আমি গ্রহণ করতেছি এটা হারাম না হালাল? একটুও চিন্তা করে না। আর বাকিরা কি করবো? নূর ইসলামেরাও তো করে না। যেই প্রসেস গ্রহণ করতেছি, যেই তদবির করতেছি, যেই চালাকি করতেছি ক্ষমতায় যাওয়ার জন্য, এটা হারাম না হালাল, এই কথা নূর ইসলামেরাও তো চিন্তা করতেছে না। বাকিরা কি চিন্তা করবে? আরো হরে কইও বাড়ি যাই, ঠিক মনোযোগ আসেনি? ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। আল্লাহ কয়, এই এক শব্দে, এক শব্দে ইন্না অর্থ কি? কথা কয় না। এতদিন কি পড়াইতেছি? ইন্না অর্থ কি? নিশ্চয়। ফেরাউন অর্থ ফেরাউন, হামান অর্থ হামান, ওয়া জুনুদাহুমা তাদের সৈন্যদল, তাদের সৈন্যদল। তাহলে নিশ্চয় ফেরাউন এবং হামান এবং দুজনের সৈন্যদল কি হইছে? কানু খাতিইন, তারা অন্যায়কারী ছিল। তারা কি ছিল? অন্যায়কারী ছিল। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এটা একটা মারাত্মক ব্যাধি। এটা একটা কি? মনোযোগ আসেনি? কোনটা মারাত্মক ব্যাধি? এই চেয়ার, এটা চেয়ার, ক্ষমতার চেয়ার, পদের চেয়ার, এটা বড় মারাত্মক ব্যাধি। এটার মধ্যে বসলে অনেক দুর্বল ইমানের ইমান ঠুস হয়ে যায়, অনেক দুর্বল মুত্তাকির তাকওয়া ঠুস হয়ে যায়, অনেক দুর্বল আবেদের ইবাদত ঠুস হয়ে যায়,
অনেক দুর্বল বুজুর্গর বুজুর্গি ঠুস হয়ে যায়। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যখন টাকার লোভ আসি যায়, যখন ক্ষমতার লোভ আসি যায়, যখন ইজ্জত সম্মানের লোভ আসি যায়, তখন হারাম করে না হালাল করে, জায়েজ করে না নাজায়েজ করে, বৈধ করে না অবৈধ করে, মানুষের কল্যাণ করে না অকল্যাণ করে, মানুষের উপরে ইনসাফ করে না জুলুম করে, এটা ঠিক রাখতে পারে না। আমার ভাইয়েরা মুখে বলে ইনসাফের কথা, কিন্তু করিয়া বেড়ায় সারা জুলুম। মুখে কয় কিসের কথা? ইনসাফের কথা। মুখে কয় কিসের কথা? আচ্ছা, আপনারা আমার একটা কথা বলেন, এই মনোযোগ আছেন, স্বজন প্রীতি ইসলামে হালাল না হারাম? কথা কয়, স্বজন প্রীতি ইসলামে হালাল না হারাম? আমার বেহরা দোস্ত আহবাব, হুজুরে এক দল করে, আমি এক দল করি। হুজুর হইল এক দলের প্রধান, আমি আর এক দলের প্রধান। এখন আমার দলেরও কিছু কর্মী আছে, হুজুরের দলেরও কিছু কর্মী আছে। আমার কাছে একজনে বিচার নিয়ে আসছে হুজুরের দলের একটা ছেলের ব্যাপারে। আমি কড়া বিচার করে দিলাম, শাস্তির বিচার করে দিলাম। কিছুক্ষণ পরে আরেকটা লোকে আসি আমার দলের একটা ছেলের ব্যাপারে, আমার কাছে বিচার নিয়ে আসছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখব। আচ্ছা ঠিক আছে, আমি দেখব। গোড়ার ডিমও আর দেখলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, এটা গেছে গা। তাহলে এটার নাম নেই ইনসাফ? এটার নাম ইনসাফ না স্বজন প্রীতি? স্বজন প্রীতি আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যখন আমার কাছে ক্ষমতা ছিল না, তখন তো আমি বিড়ালের মতো ছিলাম, লেজ গুটাইয়া। একটু সামান্য ক্ষমতা তো পাই নাই, ক্ষমতার একটু ধোঁয়া গায়ে লাগছে। এইবার স্কুলের হাই স্কুলের প্রধান শিক্ষক, কলেজের প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, ধাক্কাই ধাক্কাই বাহির করি নিজের দলের লোক যে বসাই দিতেছি। এটা ইনসাফ না স্বজন প্রীতি? হ্যাঁ, তো মুখে তো কই ইনসাফের কথা, কিন্তু কাজে তো করি স্বজন প্রীতি। কাজে তো করি কি? স্বজন প্রীতি। আমার বেহরা দোস্ত আহবাব, অন্যায়। এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা খুব সাবধান। এই, যদি সম্ভব হয় ক্ষমতার সহজে যাইও না, ক্ষমতার সহজে যাইও না, ক্ষমতার চেয়ার সহজে লইও না। আমার এইবার নমিনেশন দিয়েছিল এক দলে, হ্যাঁ নমিনেশন দিয়েছিল এমপি প্রার্থী হওয়ার জন্য। আমি বলছি হুজুর আমার দ্বারায় সম্ভব হবে না। আমি 1 বছর আগে মানুষের থেকে মাহফিলের দাওয়াত নিয়ে রাখছি, পুরা ডায়েরি ফিল আপ। এখন আমার ওয়াজের পিরিয়ড আর নির্বাচনের পিরিয়ড সেম পিরিয়ড। আমি কি ওয়াজ করব না নির্বাচন করব? তখন হুজুরে কয় যে কথা তো ঠিক না, হুজুরের দ্বারা হবে না, ফাল্টাই দিও। আমার বেহরা দোস্ত আহবাব, আমার আসল উদ্দেশ্য হইল আমি এই ক্ষমতার চেয়ারে যাব না, কারণ আমি নিজেকে নিজে দুর্বল মনে করি। আমার এই দুর্বলতার সুযোগে আমার নফস আর শয়তানে আমার ছোট্ট কদ্দুরা অন্যায় যদি করাইয়া দে, তো আমার সারা জীবনের মাওলানাগিরি, মুহাদ্দিসগিরি, মুফতিগিরি, খতিবগিরি সব ধ্বংস হইয়া যাব। আমি জাহান্নামের খোরাক হইয়া যাব। এটা চেয়ার এগুলার এটা বদ আসর, চেয়ার এগুলার বদ আসর। সেখানে মানুষ বসলে কিছু না কিছু অন্যায় তার থেকে হইয়া যায়। কিছু না কিছু অন্যায় কি? ইল্লা মান আসামাহুমুল্লাহু বিকুদরাতিহি, ইল্লা মান আসামাহুমুল্লাহু বিকুদরাতিহি। আল্লাহর কুদরতে যদি আল্লাহ কাউকে চাই, আমার ইচ্ছা হলো জমিনে যেই মানুষগুলাকে দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে আমি একটু সাহায্য করব, তাদের প্রতি আমি একটু দয়া করব, এহসান করব। এখন আপনারা বুঝেন কারা কাদেরকে দুর্বল করে রাখছে? সহজ কথা, যারা ক্ষমতাশীল তারা প্রজাদেরকে দুর্বল করে রাখে। ক্ষমতাশীলেরা প্রজাদেরকে কি করে রাখে? দুর্বল করে রাখে। তাদের ন্যায্য অধিকার তাদেরকে দেওয়া হয় না। ঠিক মিশরের মধ্যে তৎকালীন যারা শাসক ছিল এরা তো ফেরাউন। এরা কারা? ফেরাউন। তো ফেরাউন এরা হইল এক বংশের লোক, কিপ্তি বংশের। এখানে আরেক বংশের অধিবাসী আছে, এরা হলো বনি ইসরাইল বংশের। তো কিপ্তি বংশের মানুষ যারা, এরা যেহেতু শাসক গোষ্ঠীর মানুষ, এদেরকে বড় বড় পদ, বড় বড় ক্ষমতা দে, রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আছে সবগুলা তাদেরকে দে। কিন্তু বনি ইসরাইল গোত্রের মানুষ যেগুলা, এদেরকে দিয়া পারিশ্রমিক কাজগুলা যত আছে, বিনা পারিশ্রমিকে যত পরিশ্রমের কাজ, কঠোর কাজ, কষ্টের কাজ,
এগুলা তাদেরকে দিয়া করায়, তাদেরকে কামলা বদলা হিসাবে, মজদুর হিসাবে ব্যবহার করে শাসক গোষ্ঠী। তা আল্লাহ পাক বলেন এই শাসক গোষ্ঠী ফেরাউনের দল কিপ্তিরা যেই মানুষগুলাকে দুর্বল করে রাখছে, অর্থাৎ বনি ইসরায়েল গোত্রের মানুষগুলাকে, আমার ইচ্ছা হইল আমি তাদেরকে একটু অনুগ্রহ করব, তাদেরকে একটু সাহায্য করব। এবার কথা বুঝছেন? ওয়া নাজআলাহুম আইম্মাহ, ওয়া নাজআলাহুম আইম্মাহ, আল্লাহ পাক বলেন আমার ইচ্ছা হইল আমি তাদেরকে নেতৃত্ব দেব। এমন করে গা, মনোযোগ আসেনি? আল্লাহ পাক বলেন আমি তাদেরকে নেতৃত্ব দেব। যারা কিছু হইলেও মাদ্রাসায় পড়ছেন ওনারা বুঝতে পারবেন, আইম্মাতুন ইমামুনের জমা, ইমামুনের জমা। তো ইমাম শব্দ এটার এক এক জায়গায় এক অর্থ। মসজিদে হইলে ইমাম মানে যিনি নামাজ পড়ায়, নামাজ পরিচালনা করায়। আর রাষ্ট্রে হইলে ইমাম মানে রাষ্ট্র পরিচালক, অথবা রাষ্ট্র পরিচালনায় যারা সম্পৃক্ত আছে, মন্ত্রী, এমপি, এরাও ইমাম। এমনকি যারা বড় বড় পদে অধিষ্ঠিত থাকে, সচিব, জাস্টিস, নির্বাচন কমিশনার, এইগুলাও কিন্তু বড়দের পদ, এগুলাকেও ইমাম বলে, নেতারাও ইমাম। তা আল্লাহ পাক বলেন এই দুর্বল মানুষগুলা যাদেরকে শাসক গোষ্ঠী দুর্বল বানাইয়া রাখছে, আল্লাহ পাক বলেন আমার ইচ্ছা হইল আমি তাদেরকে তুলে আনবো এবং তাদেরকে নেতৃত্বের আসনে আসীন করব। আচ্ছা আমাকে একটু বলেন, আল্লাহ যদি কাউকে নেতৃত্ব দিতে চায়, দুনিয়ার মানুষ একসাথ হইয়া রোকাইতে পারে? কথা বলেন। আর যদি কাউকে আল্লাহ পাক নেতৃত্ব থেকে সরাইতে চায়, সারা দুনিয়ার মানুষ একসাথ হইয়া তাকে আর চেয়ারে বসাই রাখতে পারে না। তাহলে আমাদের এত ষড়যন্ত্র কেন, এত চতুরতা কেন, এত চালাকি কেন? ক্ষমতায় বসানোর মালিক কে? ক্ষমতার থেকে নিগৃহ করার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমরা কোরআন বিশ্বাস করি না? আমরা কোরআন বিশ্বাস করি না? যদি কোরআন বিশ্বাস করি, আমরা মুসলমান পরিচয় দিয়া, ইসলাম পরিচয় দিয়া, ইসলামী দল পরিচয় দিয়া ক্ষমতায় যাওয়ার জন্য এত চলচাতুরি, এত চালাকি কেন করি? এত তদবির, এত এত প্রসেসিং কেন করি যদি কোরআন বিশ্বাস করি? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন কোন সময় ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই পর্যন্ত আমরা দেখছি অনেকের ক্ষেত্রে এরকম দেখা গেছে, মনে হয় যেন উনি আর নড়াচড়া করবে না। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এমন সিচুয়েশন, এমন পরিবেশ তৈরি হয়েছে, শুধু নড়াচড়া না, দুনিয়াতে থাকাই দুষ্কর হইয়া গেছে। হয়েছে না এরকম? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া নাজআলাহুম আইম্মা, আমি ইচ্ছা করলাম যে আমি এই দুর্বল প্রকৃতির মানুষগুলা বনি ইসরায়েলকে আমি নেতৃত্বের আসনে আসীন করব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে উত্তরাধিকারী বানাবো। আমি তাদেরকে কি বানাবো? কিসের উত্তরাধিকারী? ভাই ওয়ারিসিন, ওয়ারিসুনের বহু বচন। ওয়ারিসুন শব্দের অর্থ হলো উত্তরাধিকারী। ওয়ারিস যে বাপের মিরাস পায় তাকে ওয়ারিস বলে। এখন আল্লাহ বলতেছেন আমার ইচ্ছা হলো আমি বনি ইসরায়েলকে ওয়ারিস বানাবো। কিসের ওয়ারিস বানাবেন? বাপদাদার সম্পদের। বাপদাদা কে? বনি ইসরায়েলের বাপদাদা আপনাদের মনে থাকে না, ভুলে যান। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা ছিল না? মিশরের কি ছিল? বাদশা ছিল। ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে আরো ১০০ বছর মিশরের রাষ্ট্র ক্ষমতা বনি ইসরায়েলের কাছে ছিল। কত বছর? প্রায় ১০০ বছর। এই ১০০ বছর পরে আবার মিশরে জাতীয়তাবাদী সরকারের নামে কিপ্তিদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। কিপ্তিদের ১০০ বছর পরে তখন বনি ইসরায়েল আবার শাসন ক্ষমতার থেকে বিচ্যুত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন যেই শাসন ক্ষমতা থেকে বনি ইসরায়েল বিচ্যুত হয়েছে
এই শাসন ক্ষমতা তাদের বাপদাদার ওয়ারিস, তাদের বাপদাদার মিরাস। আমি তাদেরকে তাদের বাপদাদার মিরাস আবার পাওয়াইয়া দেব, তাদেরকে আবার ওয়ারিস বানাবো। কথা বুঝছেন না বুঝেন নাই? ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া নুমাক্কিনু লাহুম ফিল আরদ, ওয়া নুমাক্কিনু লাহুম ফিল আরদ। হযরত উলামায়ে কেরাম বুঝবে, মাদ্রাসার ছাত্ররা বুঝবে। এই লাহুমের মধ্যে হুম হুম এটা মফুলে বিহি বাওয়াস্তায় লাম, আসলে ওয়া নুমাক্কিনু হুম, ওয়া নুমাক্কিনু হুম। আমার ইচ্ছা যে আমি বনি ইসরাইলকে জমিনের মধ্যে মানে মিশরের মধ্যে আবার তাদেরকে শক্তিশালী করব, আবার তাদেরকে কি করব? শক্তিশালী করব। ওয়া নুমাক্কিনু লাহুম ফিল আরদ, এবং এই বনি ইসরাইলকে মিশরের মধ্যে আমি আবার শক্তিশালী করব তাদেরকে ক্ষমতা প্রদানের মাধ্যমে। আর ওয়া নুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। শুনেন, এই মিশরের বাদশা ফেরাউন স্বপ্নে দেখছে। কি দেখছে? স্বপ্নে দেখছে, অথবা কোন গণনা করি তাকে বলছে যে আপনার দেশে যে বনি ইসরায়েল গুলা আছে, এই বনি ইসরায়েল গুলার মধ্য থেকে একটা সন্তান জন্ম হবে, যেই সন্তান আপনার বাদশাহীকে ধ্বংস করে দিবে। এই কথা মতান্তরে মুফাসসিরিনে কেরামের দ্বিমত আছে। কেউ কেউ বলেন যে ফেরাউন স্বপ্নে দেখছে, আর কেউ কেউ বলেন গণকে বলে দিছে যে বনি ইসরায়েলের মধ্যে একটা সন্তান জন্ম হবে, যেই সন্তানের দ্বারাই আপনার গদি ধ্বংস হবে। এখন এইটা শোনার পরে এবার ফেরাউন ওই যে 1 বছর পর্যন্ত হত্যাযজ্ঞ চালাইছে, বনি ইসরায়েলের বংশে যত নবজাত শিশু সন্তান পুরুষ জন্মগ্রহণ করছে এগুলাকে হত্যা করছে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে এটারে বাঁচাইয়া রাখছে, এটাকে মারে নাই। কারণ মেয়ে সন্তান ক্ষমতার জন্য শত্রু না, পুরুষ সন্তান ক্ষমতার জন্য শত্রু, বিদ্রোহী। এই জন্য পুরুষগুলাকে হত্যা করছে। আল্লাহ পাক বলেন যেই কথা গণকে ফেরাউনের বলছে, অথবা যেই কথা ফেরাউন স্বপ্নে দেখছে, যেই কারণে ফেরাউন ভীত সন্ত্রস্ত হইয়া রয়েছে, হ্যাঁ, মিম্মা কানু ইয়াহজারুন। ফেরাউনের উজিরে আজম যেটা প্রধানমন্ত্রী, ফেরাউন তো বাদশা, ফেরাউনের উজিরে আজম প্রধানমন্ত্রীর নাম ছিল হামান। প্রধানমন্ত্রীর নাম কি? হামান। তো এইবার প্রত্যেক বাদশার দরবারে সামসা কতগুলা থাকে না? সামসা, প্রত্যেক বড়দের সাথে সামসা কতগুলা আছে না? এই সামসাদেরকে বুঝাইছে আল্লাহ পাক ওয়া জুনুদাহুমা, মানে এই দুইজন ফেরাউন আর হামান, আর এই দুইজনের সামসা, এই দুইজনের কি? সামসা। এমনি জুনুদ বলা হয় আরবি ভাষার মধ্যে সৈন্যকে, সৈন্য দল, এগুলো জুনুদ বলে। এখানে আল্লাহ পাক বুঝাইছেন যে ফেরাউন এবং হামানের আশেপাশে যেই সামসারা গুরগুর গুরগুর করে, অ্যাডভাইজার হগল এক একজনে এক একটা পরামর্শ দেয় ফেরাউন এবং হামানকে। আল্লাহ বলেন এদের সবাইকে আমি দেখাই দিতে চাই, এদের সবাইকে আমি দেখাই দিতে চাই যেটা তারা ভয় করতেছে সেটার বাস্তবায়ন। কথা বুঝেন নাই? তারা ভয় করতেছে কি? বনি ইসরায়েল বংশে একটা সন্তান জন্ম হবে, পুরুষ সন্তান, সেটার মাধ্যমে আমার ক্ষমতা ধ্বংস হবে, আমার বাদশাহী ধ্বংস হবে। এটারে ফেরাউন আর হামানে ভয় করতেছে। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে সেটার বাস্তবায়ন দেখাই দিতে চাই। অর্থাৎ যত হত্যা করুক, রাখে আল্লাহ, মারে কে? কেউ রাখে আল্লাহ, মারে কে? আমাদের দেশে কিছু মানুষ আছে কওমি মাদ্রাসাগুলাকে ধ্বংস করতে চায়। কওমি মাদ্রাসাগুলাকে কি করতে চায়? ধ্বংস করতে চায়। এমনি উপরে উপরে কওমি মাদ্রাসার সাথে বন্ধুত্ব প্রদর্শন করে, বন্ধুত্ব প্রকাশ করে, কিন্তু ভিতরে ভিতরে এমন কাজ করে যাতে কওমি মাদ্রাসাগুলা বন্ধ হয়ে যায়। তন্মধ্যে একটা প্রক্রিয়া জাতীয় জাকাত তহবিল গঠন করা। জাতীয় জাকাত তহবিল গঠনের মাধ্যমে দেশের শিল্পপতি, কোটিপতি, ধনী পার্সন যারা আছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে জাকাতের টাকাগুলা সরাসরি কর্তন করি
জাতীয় জাকাত তহবিলে ঢুকানো, যাতে করে রমজান মাসে কওমি মাদ্রাসাওয়ালারা যে জাকাত কালেকশন করে ধনীরা সেই জাকাতের টাকা কওমি মাদ্রাসায় যেন দিতে না পারে, আর অটোমেটিক কওমি মাদ্রাসার বোর্ডিংগুলা হোস্টেলগুলা যেন বন্ধ হয়ে যায়। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বাতি স্বয়ং রব্বুল আলামিন কর্তৃক প্রজ্বলিত, সেটা নিবানোর ক্ষমতা কারো বাপের শক্তিও নাই। আছে? আল্লাহু আকবার। স্বয়ং রব্বুল আলামিন যেই বাতি জ্বালায় সেই বাতিকে নিবানোর ক্ষমতা কারো নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ধ্বংস হইয়া যাইবা, ধ্বংস হইয়া যাইবা, তুমি কবরে চলে যাইবা, তোমার অস্তিত্ব বিলুপ্ত হইয়া যাবে, তোমার দলের অস্তিত্ব বিলুপ্ত হইয়া যাবে, তোমার রাজনীতি ধ্বংস হইয়া যাবে। খোদার কসম, কওমি মাদ্রাসার কিচ্ছু হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া নুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, আমি ফেরাউন এবং হামান এবং তাদের দুজনের সৈন্যদেরকে, লস্করদেরকে আমি একটু দেখাইয়া দিতে চাই। কি দেখাইয়া দিতে চাই? যেটা তারা ভয় করতেছে তাদের মধ্য থেকে, বনি ইসরায়েলের মধ্য থেকে যে জিনিসটাকে তারা ভয় করতেছে, যেই কারণে তারা বনি ইসরায়েলের নবজাতগুলাকে হত্যা করতেছে, সেই নবজাতকে জন্ম দেওয়াইয়া জীবন দিয়া বাঁচাইয়া রাইখা এই ফেরাউনের ক্ষমতা, তার দ্বারাই আমি ধ্বংস করি। ফেরাউন এবং হামানেরে একটু দেখাই দিতে চাই। বুঝছেন না? বুঝেন নাই? ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ওয়া আওহাইনা, আমি ওহী প্রেরণ করলাম। আমি কি করলাম? ওহী প্রেরণ করলাম। কার কাছে ওহী পাঠাইলাম? ইলা উম্মে মূসা, মূসার মায়ের কাছে। মূসার কথা একটু ভালো করে বুঝেন। ওহী কাকে বলে আপনারা বুঝেননি? ওহী, ওহীর দুই অর্থ আছে। এক অর্থ হলো আবিধানিক অর্থ, আরেক অর্থ হলো পারিভাষিক অর্থ। আবিধানিক অর্থে ওহী বলা হয় আওহা ইউহি ওয়াহিয়ান, নিক্ষেপ করা, পাঠানো, প্রেরণ করা, এটা হলো আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থে ওহী বলা হয় আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি কোনো কিতাব নির্দিষ্ট একজন নবীর কাছে জিব্রাইলের মাধ্যমে পাঠানো, এটাকে বলা হয় ওহী। এটাকে বলা হয় কি? ওহী। যেমন আমাদের কোরআন, এটা ওহী। কি বলেন? এটা কি? ওহী। এই ওহীটা আল্লাহ পাক পাঠাইছেন কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে। পদ্ধতি কি? ওহীর পদ্ধতি। আমার বেরাদু সাহাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন কোরআন শরীফের কোনো একটা সূরা, কোনো একটা অংশ অবতীর্ণ করবেন, নাজিল করবেন, তখন জিব্রাইলকে ডাকছেন, জিব্রাইল এদিকে আসো। তো জিব্রাইল যতটুক যাওয়া সম্ভব ততটুক গেছে। মনোযোগ আসেনি? জিব্রাইলকে একেবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেছেন, জিব্রাইল এতটুক যাইতে পারেনি। না, জিব্রাইলের যাওয়ার জন্য একটা নির্দিষ্টতা, একটা সীমাবদ্ধতা আছে, যেটা সংরক্ষিত এলাকা রব্বুল আলামিনের, সেই সংরক্ষিত এলাকার বর্ডার পর্যন্ত জিব্রাইল যাইতে পারে, এর ভিতরে আর জিব্রাইল যাইতে পারে না। এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই জায়গাটার নাম কি? সিদরাতুল মুনতাহা। মেরাজের রজনীতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আপনাকে আমার সঙ্গ দেওয়া শেষ, এইবার সামনের দিকে আপনি আল্লাহ পাকের স্পেশাল মেহমানদারিতে যাবেন, আমি আর আপনাকে লইয়া সামনের দিকে যাইতে পারবো না। আগার এক সারে মোয়ে বরতর পরম ফরোগে তাজাল্লি বসুজত পরম
ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে একটা চুল পরিমাণ যদি সামনের দিকে আমি অগ্রসর হই, আমি জিব্রাইলের 600 ডানা পাখা জ্বলিয়া ছাই হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের কোন টুকরা, কোরআন শরীফের কোন অংশ, কোরআন শরীফের কোন সূরা, মনে করেন উদাহরণস্বরূপ সূরা ফাতিহা আল্লাহ পাক অবতীর্ণ করবেন, আজকে ইচ্ছা করলেন, তখন জিব্রাইলকে ডাকছেন, জিব্রাইলকে সিদরাতুল মুনতাহায় দাঁড় করাইছেন, দাঁড় করাইয়া কয়, জিব্রাইল আজকে আমি সূরাতুল ফাতিহা নাজিল করব, এই সূরাতুল ফাতিহা আমি তেলাওয়াত করতেছি, তুমি শুনো। আমি তেলাওয়াত করতেছি, তুমি শুনো। আল্লাহ পাক স্বয়ং সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। সূরা ফাতিহা কি করছেন? তেলাওয়াত করছেন। জিব্রাইল আলাইহিস সালাম শুনছেন। এবার আল্লাহ পাক কয়, জিব্রাইল আমি তোমার কলবের মধ্যে সূরা ফাতিহা জমাইয়া দিলাম, তুমি আর ভুলবে না, তুমি আর ভুলবে না। এই জন্য কোরআন শরীফকে কালামুল্লাহ বলা হয়। অন্য যত আসমানি কিতাব সবগুলা কিতাব আকৃতিতে অবতীর্ণ হয়েছে, নবীরা কিতাবগুলা গ্রহণ করছেন, কিন্তু কোরআন শরীফ কিতাব আকারে অবতীর্ণ হয় নাই, কোরআন শরীফ কালাম আকারে অবতীর্ণ হয়েছে। এটা কিতাবের রূপ ধারণ করছেন, কিতাবের আকৃতি ধারণ করছে পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে এটা কালাম আকারে অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, জিব্রাইল শুনছে। এইবার আল্লাহ কয়, জিব্রাইল তুমি এটা লইয়া আমার বন্ধুর কাছে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এবার জিব্রাইল সূরা ফাতিহা নাজিল করার জন্য, অবতীর্ণ করার জন্য জমিনের দিকে রওনা দিছে। যখন জিব্রাইল কালামুল্লাহ লইয়া জমিনের দিকে রওনা দে, তখন আল্লাহু আকবার, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যিনারা নবীজির আশেপাশে থাকতেন, ওনারা একটা সাউন্ড শুনতেন, একটা আওয়াজ শুনতেন, জুন 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 কাসালসালাতিল জারাস, কাসালসালাতিল জারাস। শিক্ষা প্রতিষ্ঠানে ঘন্টা বাজায় যে, ঘন্টা টুন 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 করি করি ঘন্টা বাজায় না, এইরকম একটা আওয়াজ সাহাবীরা শুনতেন। যখন সাহাবীরা এই আওয়াজ শুনতেন, অথবা লোহার শিকল আছে না, লোহার শিকল, লোহার শিকলের নড়াচড়া করলে জুনুর জুনুর একটা আওয়াজ করে না, এই আওয়াজটা শোনা যেত। সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন আসতেছে ওহী, ওহী আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে অবস্থায় থাকতেন, জিব্রাইল সেখানে সেই অবস্থায় যাইয়া হাজির। আমার ভাইয়েরা, সাহাবা, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া বুঝে ওহী নাজিল হইতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুরত একরকম অ্যাবনর্মাল হইয়া যাইত, কপালের মধ্যে ঘাম দেখা দিত। সাহাবায়ে কেরাম বুঝতেন ওহী নাজিল হইতেছে। আবার যখন জিব্রাইল চলে যেতেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নরমাল হইয়া যাইতেন। তখন সাহাবীরা বুঝতেন ওহী বন্ধ হইয়া গেছে। ওহী কি হয়ে গেছে? জিব্রাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উদাহরণস্বরূপ সূরা ফাতিহাটা তেলাওয়াত শুরু করছেন জিব্রাইল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী নাজিল হওয়ার সময় জিব্রাইলের সাথে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, খুব দ্রুত তেলাওয়াত করার চেষ্টা করতেন, ঘন ঘন করি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেন কোনো অংশ ভুলি যান কিনা, কোনো অংশ ছুটি যায় কিনা, এই জন্য ঘন ঘন করে তেলাওয়াত করতেন জিব্রাইলের সাথে। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। বন্ধু, আপনি শুধু জিব্রাইলের তেলাওয়াত শুনেই থাকেন, জিব্রাইলের সাথে আপনাকে পড়তে হবে না, আপনাকে তেলাওয়াত করতে হবে না। জিব্রাইল চলে যাওয়ার পর যেইটুকু জিব্রাইল থেকে আপনি শুনছেন, এইটুকু আমি আপনার কলবের মধ্যে জমাইয়া দেব, আপনি ভুলবেন না, আপনি ভুলবেন না। এরপর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামোশির সাথে শুনতেন, জিব্রাইলে তেলাওয়াত করতেন। এবার জিব্রাইল চলে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নবীজি বলতেন সাহাবীরা লেখো 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 লেখো। যেইটুকু ওহী এইটুকু সাহাবীদেরকে লেখার জন্য নবীজি আদেশ দিতেন।
তো সাহাবীদের মধ্যে শিক্ষিত যিনারা ছিলেন উনারা যে যেটার উপরে পারতেন, কেউ চামড়ার উপর, কেউ কাপড়ের উপর, যে যেভাবে পারতেন লিখতেন। আর সাহাবীদের মধ্যে অনেকে গজবী হাফেজাওয়ালা ছিলেন, গজবী স্মরণ শক্তি, যেটুকু শুনতেন এইটুকু মুখস্থ হইয়া যেত। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এইটা হইল ওহী নাজিল হওয়ার পদ্ধতি। এখন আল্লাহ যে কয় ওয়াহাইনা ইলা উম্মে মূসা, আমি মূসার মায়ের নিকট ওহী পাঠাইলাম। এটা কোন ওহী? ওহী তো নবীদের উপরে আসে। ওহী কাদের উপরে আসে? নবীদের উপর। হযরত মূসা আলাইহিস সালামের মা তো নবী ছিলেন না। মূসা আলাইহিস সালামের মা নবী ছিলেন না। এখন উনার কাছে ওহী পাঠাইছেন আল্লাহ পাক। এই কথার অর্থ কি? ও দোস্ত, এইখানে ওহীর আবিধানিক অর্থ উদ্দেশ্য, পারিভাষিক অর্থ উদ্দেশ্য না। নবীদের কাছে যেই ওহী পাঠাইছেন এটা সেই ওহী না। এইখানে মূসার মায়ের নিকট ওহী পাঠাইছেন, এই কথার অর্থ হইল আল্লাহ পাক এলহাম করছেন। এলহাম, এলহাম, এলহাম আরেকটা শব্দ, ইসলামের পরিভাষার একটা শব্দ এলহাম। এলহাম মানে কোনো কথা আল্লাহ পাক আল্লাহর কোনো বান্দার দিলের মধ্যে ডালি দেওয়া। মনোযোগ আসেনি? নাই। মনোযোগ থাকলে আপনারা এদিক সেদিক তাকান কেন? মজা না পাইলে তাফসির করানোর দরকার নাই। আমি আরো সুন্দর সুন্দর বয়ান জানি তো, কিচ্ছা কাহিনীর বয়ান, সেগুলা করব। হ্যাঁ, তাফসির মনোযোগ সহকারে না শুনলে বুঝবেনও না, মজাও পাইবেন না। মজা পাওয়ার জন্য মনোযোগ লাগবে। কথা বুঝছেন না বুঝেন নেই? ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা, আল্লাহ পাক বলেন আমি মূসার মার নিকট ওহী পাঠাইলাম। এই ওহী পাঠানোর অর্থ কি? আয় আলহামনাল কাওলা ইলা উম্মে মূসা, আমি একটা কথা মূসার মায়ের কলবের মধ্যে ঢালি দিলাম। মূসার মায়ের কলবের মধ্যে কি দিলাম? ঢালি দিলাম। অথবা ওয়া আওহাইনা ইলা উম্মে মূসার অর্থ হইল আমি মূসার মাকে স্বপ্নে দেখাইলাম। মূসার মাকে কি দেখাইলাম? স্বপ্নে দেখাইলাম। আমি মূসার মাকে স্বপ্নের মধ্যে বলছি, কি বলছি? আন ইরদিহি, আন আরদিহি, ও মূসার মা তুমি মূসারে কি করো? দুধ পান করাও। মূসারে দুধ পান করাও। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এদিকে তো মুসলমান নবজাত সন্তানের হত্যা চলতেছে। প্রত্যেক ঘরে ঘরে দাত্রী একজন পাঠাই দিয়ে বসে রয়েছে। দাত্রীর প্রতি অর্ডার দিছে, যেই কোনো বনি ইসরায়েলের ঘরে মুসলিম নবজাত শিশু জন্মগ্রহণ করবে, পুরুষ শিশু, এটারে হত্যা করে ফেলবা। এটার কি করবা? হত্যা করে ফেলবা। এদিকে মূসা আলাইহিস ইসলামের মায়ের গর্ভ থেকে মূসা আলাইহিস ইসলাম প্রসব হয়েছে। এটা অত্যন্ত গোপনীয়তার সাথে মূসা আলাইহিস ইসলামের মা মূসা আলাইহিস ইসলামকে প্রসব করছে। যেখানে মূসা আলাইহিস ইসলাম জন্মগ্রহণ করছে সেখানে 3 জন মানুষ হযরতে